আল্লাহর প্রিয় রং হলো সাদা। সাদা পোশাক পরেন, গোসল করলেন, ওযু করলেন, সুন্দর করে নামাজে দাঁড়ালেন, সাদা টুপি, সাদা পাজামা, পাঞ্জাবি, দীর্ঘ সময় সিজদায় পড়ে থাকলেন। জল্লাদেরা হাত ধরলো, নিয়ে যাবে। তিনি বললেন, হাত ধরো না। কেন স্যার? এটা আমাদের নিয়ম। কয়, তোমাদের নিয়ম আমি মানি না, তোমরা আমাকে কোথায় নিবা বলো? বলছে, স্যার ওই ফাঁসি কাস্টে। তিনি বলছেন, ওটা ফাঁসি কাস্ট নয়, ওটা জান্নাতের মালা। ওখানে আমি জান্নাত দেখছি, তোমরা ফাঁসি দেখছো কেন? আব্দুল কাদের মোল্লা জীবনে কোন ক্লাসে সেকেন্ড হননি। তিনি ফাঁসির আগে বিবিকে লিখলেন, ওই যে সিঁড়ি দিয়ে নামলেন, ওই সিঁড়িতে বিবিকে লিখছেন। আমার সৌভাগ্য হয়েছিল 5 বছর ওনার পাশাপাশি বাসায় থাকা। আমি কোনদিন ওনাকে একটু জোরে কথা বলতে দেখিনি। কাদের মোল্লা ওনার স্ত্রীকে লিখছেন, চাচির নাম পেয়ারি, পেয়ারি দেখা হবে জান্নাতের সিঁড়িতে। আমার ছেলে মেয়েদেরকে দিনের পথে চালিয়ে দিও। শহীদ হতে চান তো? যারা শহীদ হতে চায় এদেরকে আল্লাহ বিছনায় শুয়ে মরলেও শহীদ হিসাবে কবুল করে নেয়। আর শাহাদাতের মওত পিঁপড়ার কামড়ের চেয়ে বেশি কিছুই নয়। প্রত্যেক নবী শহীদ হতে চেয়েছেন। মান সাআলা শাহাদা, রাসূল বলছেন, যে শাহাদাত চায় বিছনায় শুয়ে মরলেও আল্লাহ তাকে শহীদ হিসাবে গ্রহণ করে নেন। আর যে শহীদ চায় না সেই লোকটা মুনাফিক। সেই লোকটা কি? কোরআনী আন্দোলনের জন্য যদি জীবন দিতে হয় রাজি আছে না? আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। তবে ব্যবহার কখনো খারাপ করা যাবে? সবচেয়ে ভালো ব্যবহার করতে হবে বিবির সাথে। বাংলাদেশের মেয়েদের মতো শ্রেষ্ঠ মেয়ে দুনিয়ার কোন দেশে রান্না বাড়া করে কারা? জোরে বলেন। ঘর পরিষ্কার করে কারা? বাচ্চা পালে কারা? কাপড় ধোয় কারা? কিল খায় কারা? মিলায় মিলায়। আল্লাহ হেদায়েত করুক আপনাদের। কেমনে এই মেয়েদের গায়ে হাত তোলে? সৌদি আরবের মেয়েরা তো প্রত্যেকদিন না দেয় না, আর আমাদের মেয়েরা কোনো কমপ্লেইন কোনোদিন করে না, নীরবে নিভৃতে স্বামীর ঘরে কাজ করে যায়। এই মেয়েদেরকে রাসূল বলছেন, কোনদিন গালি দিবা না, আমি নবী মেয়েদের বাপ। প্রথম রহমত কোরআন, দ্বিতীয় রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় রহমত হলো মা, তৃতীয় রহমত কি? মা। আল্লামাহুল বায়ান, ভাষা শিখি কার কাছে? মায়ের কাছে। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলায় কি? জান্নাত। সেই মাকে মারেন কেমনে? কেমনে মারেন? মারবেন জান্নাত শেষ। মেয়েরা শুধু জান্নাত নয়, মেয়েরা নূর। মেয়েরা কি? নূর। রাসূলের 2 মেয়েকে একজন সাহাবী বিয়ে করেছেন, ওনার নাম হলো ওসমান। জিন্নুরাইন, 2 নূরের মালিক। কয় নূর? 2 নূর। রাসূল বলছেন, কাঁদছিলেন আর বলছিলেন, আমার যদি আরেকটা মেয়ে থাকতো আমি তাকে ওসমানের হাতে তুলে দিতাম। রাসূলের কন্যাকে মেরেছে আবু লাহাব, আবু জেহেলের মুষ্টিরা। রাসূলের মেয়ে উম্মে কুলসুম আবু লাহাবের ছেলের সাথে বিয়ে হয়। বদর যুদ্ধের আখ্যানে তিনাকে মক্কা থেকে বিতাড়িত করে দেয়, খুব মারা হয়। তার পেটে বাচ্চা ছিল। আবু লাহাবের গোষ্ঠী এসে বলছে, হয় মুহাম্মদকে ছাড়বি, না হয় আমাদেরকে ছাড়বি। তিনি বলছেন, জান যাবে কিন্তু কালেমা ছাড়তে পারবো না। মেরে তাকে উঠে উঠিয়ে দেয়। রাস্তায় আসতে আসতে পথের মধ্যে তার সন্তান প্রসব হয়ে যায়। বড় বিমর্ষ অবস্থায় তিনি মদিনায় হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সারা চেহারায় মায়ের দাগ। জিজ্ঞেস করলেন, মা তোমার কি হয়েছে? বলছে, বাবা ওরা আমাকে উঠে উঠিয়ে দিয়েছে, পথিমধ্যে আমার বাচ্চাটা খালাস হয়ে গেছে, বাচ্চাটা পথেই মারা যায়। পরের দিন রাসূল বদরের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবেন। ইসলামী আন্দোলনের প্রত্যেকটি নেতা মজলুম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তুমি রেস্ট নাও, তোমার চেহারা এত দাগ কেন? তিনি জামার ব্যাপারে কমপ্লেইন দিলেন না। তিনি বললেন, আব্বা আমি একটু পড়ে গিয়েছিলাম এজন্য মুখে দাগ। অথচ সারা চেহারায় দাগ। ওই আবু লাহাবের পোলা তাকে পিটিয়েছে। তিনি চলে গেলেন বদরের ময়দান। বদরের সেনাপতির নাম কি? জোরে বলেন। রাসূল বলছেন, বদরে যারা যাবে সবাই জান্নাতি হয়ে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন বদরের ময়দান। এসে দেখেন উম্মে কুলসুম আর দুনিয়ায় নাই। তিনটা মেয়েকে নিজ হাতে মাটি দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। তিনটা ছেলেকে নিজ হাতে মাটি দিয়েছেন। সেই নবীউর রহমা বলছেন, এই মেয়েদের সাথে কোনো সময় খারাপ ব্যবহার করো না। যার ঘরে মেয়ে আছে তার ঘরে বরকত আছে। যার ঘরে কন্যা দায়গ্রস্ত মেয়ে আছে ওই মেয়েকে দিয়ে আল্লাহ পিতা মাতার গুনাহ মাফ করায়া দেয়। যতদিন কন্যা দায়গ্রস্ত মেয়ে ঘরে থাকবে ততদিন পিতা মাতার জন্য জাহান্নাম হারাম। সাহাবী এসে বলছেন, আমার তিনটা মেয়ে। রাসূল বলছেন, তুমি তিনটা জান্নাতের মালিক, যাও। সাহাবী এসে বলছেন, আমার দুইটা মেয়ে। রাসূল বলছেন, তোমার দুইটা জান্নাত। একটা মেয়ে একটা জান্নাত। এই মেয়েদের সাথে যেন আমরা বৈষম্যমূলক আচরণ না করি। 3 নম্বর রহমত হলো মা। রহমত কে? মা। রাসূলকে এসে বলছেন, বুখারীর হাদিস, খেদমত করব কার? মায়ের। কার? মায়ের। কার? কেন 3 বার? সূরা লুকমানের 17 নম্বর আল্লাহ বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান وفصاله في عامين أن اشكر لي ولوالديك وإلي المصير। ও দুনিয়ার মানুষ, দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি। আল্লাহ মায়ের দিকটা নিলেন, আল্লাহ কাটটা নিলেন। জমি বন্টনে আগে কাকে দিবেন? কাকে? মেয়েকে। আগে ছেলেকে নয়। আমাদের দেশে বহু রকমের ডিস্ট্রাকশন, অনিয়ম, উচ্ছৃঙ্খলতা আছে। অনেক বাবা মেয়েদেরকে জমি দেয় না, তোকে দোয়া করে দিলাম, তোর জমি বাইরে দিয়ে দিলাম। ওই পিতা মাতা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। রাসূল বলছেন, বহু পিতা মাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম ঠিক করে আসে। সাহাবায়ে কেরাম বললেন, হুয়া দে, কারা? কারা তারা? বলছে, তারা ও সমস্ত পিতা মাতা এক সন্তানকে বেশি দেয়, আরেকটাকে দেয় না, ছেলেকে দেয়, মেয়েকে দেয় না। ঠিক না ঠিক? আমি এক আলেমের মুখে শুনে অবাক হয়ে গেলাম। তিনি বলছেন, বাবা মেয়েদেরকে তো সবচেয়ে খারাপ জমিগুলো দিতে হয় না? কোথায় পেয়েছেন? কোথায় পেয়েছেন? বন্টনের সময় আগে কাকে দিবেন? মেয়েকে। মেয়ে নেওয়ার পরে ছেলেকে দিবেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি। আল্লাহ মায়ের দিকটা নিলেন। হামালাতু উম্মুহু, বহন করেছেন কে? পেটে ধারণ করেছেন কে? হ্যাঁ? আর আপনাদের কারা? সবাই বলেন মা। আল্লামা সাইদি বলতেন রাহিমাহুল্লাহ, পুরুষের পেটে যদি সন্তান থাকতো হওয়ার সময় আসার মেরে মেরে ফেলতো। কোটিদের পেটে এত দৌড়াদৌড়ি করছি লিখে আমাদের জামেজাজ হওয়ার সময় আমরা কান দিয়ে ফেলে তো মেরে ফেলবো। যা ধৈর্যের চরম পরাকাষ্ঠা হলো মা। ঠিক না ঠিক? কত কষ্ট করে, কিন্তু সন্তানকে দেখলেই মায়ের সব কষ্ট ভুলে যায়, দূর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে, 2 বছর দুধ পান করিয়েছে, প্রসব বেদনা সহ্য করেছেন কে? মা। সেজন্য মায়ের গুণ কয় গুণ? মায়ের খেদমত কয় গুণ? 1 গুণ, 2 গুণ, 3 গুণ। মা প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় বাপ হলো সান্ত্বনা পুরস্কার। ঠিক না ঠিক? এই সংসারের জন্য সবচেয়ে বেশি রহমত মা। সবচেয়ে বেশি রহমত কে? মা। আল্লাহ বলছেন, রহমত যদি পেতে হয় আগে কোরআনী আন্দোলন করবা, ডেইলি কোরআন পড়বা। রাজি আছেন তো? ডেইলি কোরআন পড়বো। রাজি আছে তো ভাইরা? একটু দেখি হাত দেখি। অর্থ সহ পড়বো। রাজি আছে তো ভাইরা? আল্লাহ তৌফিক দান করুক। আর চিৎকার করে বলে আমিন। কোরআন বোঝার জন্য হাদিস পড়াটা সুন্নাত না নফল?
ফরজ। হাদিস পড়াটা কি ফরজ, রাসূলকে মানাটা কি ফরজ। যেমন আমরা জোহর পড়ছি 4 রাকাত, আল্লাহ বলছেন আকিমুস সালাত, কিন্তু জোহর 4 রাকাত, এটা শিখিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার সুবহানাল্লাহ কোথায় পড়বো, আলহামদুলিল্লাহ কোথায় পড়বো, সুবহানাল্লাহিল আলা কোথায় পড়বো, এটা শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। রাসূলের জীবনী জানা ফরজ। জীবনী জানা কি ফরজ। মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা দিয়েছেন তা তোমরা ধরো। রাসূল আন্দোলন করেছেন, আমরাও করব। রাসূল মায়ের খেয়েছেন, আমরাও খাবো। ঠিক আছে ঠিক? রাসূল মায়ের দিয়েছেন, আমরাও দেব। 13 বছর মায়ের খেয়েছেন। কত বছর? 13 বছর। আর কয় বছর দিয়েছেন? 12 বছর। কয় বছর? 10 বছরে আশিনে যুদ্ধ করলেন, মদিনায় গেলেন, গিয়ে ইসলামী রাষ্ট্র গঠন করলেন, আর বললেন এই খ্রিস্টান, ইহুদি, মুসলমান যারা আছো 5টা জিনিস ফ্রি। কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এই জামাত ইসলামের ক্ষমতা গেলে প্রথমে এটাই করবে। কিছুই নাই, ভদ্রলোকে তো হিন্দু মারা যায়, এরা সাহায্য দেয়। ওই কাঁঠাল দানি 1 পয়সা দেয় না। ঠাকুর গায়ে জেলেরা মারা গেছে, ডাক্তার শফিকুর রহমান মানবতার ফেরিয়া লাগিয়ে 32 লাখ টাকা দিছে হিন্দুদেরকে। আলহামদুলিল্লাহ বললেন না? সারা ভারতে তোলপাড় হয়ে গেছে ব্যাপার। বৈষম্য বিরোধী আন্দোলনে 2000 ছেলে রক্ত দিয়েছে, এরা সবাই জামাতের শহীদ। কোন দলের কোন আগিয়ে আসছে? কোন আসছে কেউ না। আমাদের অসুস্থ ছেলেদের পাশে আমরাই দাঁড়াবো। ঠিক না ঠিক? এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে রহমত আছে। বাংলাদেশের রহমত দিন দিন বাড়বে, এটা কমবে না। রাসূল মদিনায় গেলেন, 5টা জিনিস দিলেন। আর হিন্দু, হিন্দু তো তখন ছিল না, মুশরিক ছিল। হিন্দু হলো যারা হিন্দুস্থানে থাকে, তাদেরকে আমরা কি বলি? হিন্দু বলি। কিন্তু আমরা এখন মূর্তি পূজা করলে কেউ হিন্দু না। মূর্তি পূজা হলো যারা শিরক করে, তারা কি পূজা করে? মূর্তি পূজা করে। হিন্দু মানে হিন্দুস্থানে যারা বাস করে, তাদের নাম কি? জাকির নায়েক বলছে আমি 1 নম্বর হিন্দু, কারণ আমি হিন্দুস্তানের মানুষ। হিন্দুস্তানে বসে মুসলমান আছে না নাই? 42 কোটি মুসলমান, মসজিদ 4.5 লক্ষ মসজিদ। এই ভারত, ভারত আমাদের। ভারত অন্য কারো ছিল না, আমরা 700 বছর ক্ষমতা ছিলাম এই ভারতে। আবার আমাদের হাতে আসবে ইনশাআল্লাহ। টেনশনের কোনো কারণ নাই। প্রসেসিং শুরু হয়েছে। মোদির দিন শেষ, কোরআনের বাংলাদেশ শেষ, ভারতের ইসলামের দেশ। ভারত শাসন করবে কারা? কারা? মুসলমানরা। কিচ্ছু নাই ওদের। আল্লাহ কবুল করুক। তাহলে প্রথম রহমত কি বলেন? কোরআন। প্রথম রহমত কি? কোরআন। ধরলে রহমত, ছুইলে রহমত, তাকালে রহমত, শুনলে রহমত, পড়লে সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, কোরআনের সূরা জানেন না এরকম কোন ভাই কি এখানে আছে? নাই। এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় মেরুকুলাস। মুসলমান একজনও নাই যার কাছে একটা সূরাও নাই। ঠিক না ঠিক? এই জন্য মুসলমান কোরআনকে সবচেয়ে বেশি ভালোবাসে। প্রত্যেক মুসলমানকে আল্লাহ 3টা সূরা উপহার দেয়। কয়টা? প্রথমে দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে কুল হুয়াল্লাহু, তারপরে ইন্না আতাইনা। এই 3টা সূরাই হলো কোরআনের সবচেয়ে বরকতি সূরা। এরপরে যারা অর্থ সহ পড়ে, 1 অক্ষর পড়লে, সারা রাত নফল পড়লে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব দিয়ে দেন কে? আল্লাহ দিয়ে দেন। এই জন্য আল্লাহ বলছেন আর রহমানির রহিম। দুনিয়ার জন্য আমি রহমান, আখিরাতের জন্য রহিম। দুনিয়াতে যেমন এখানে মদ খোর আছে, এখানে জুয়া খোর আছে, এখানে সুদ খোর আছে। ঠিক না ঠিক? কিন্তু কিয়ামতের ময়দানে সব পাপিষ্ঠদেরকে আলাদা করবেন কে? মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও পাপিষ্ঠরা, আজকে আলাদা হয়ে যা। সব নেককার একদিকে, বদকার একদিকে। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? চান তো? ছেলেরা যাবে একটু যদি পারেন আপনারা। অনেক ভাই এসেছেন। এতিমখানা, এটা কি? মহিলা হাফিজিয়া মাদ্রাসা। এই মহিলা হাফিজিয়া মাদ্রাসা আপনার কয়টা মেয়ে পড়ে, একজনের যোগ্যতা আপনারা টার্গেট নেবেন। এই মেয়েটাকে আমি নিয়ে নিলাম, এই মেয়েটাকে আমি নিয়ে নিলাম, তাহলে ওর তেলাওয়াত সব আপনার আমলনামায় উঠে যাবে। হুজুরদের সাথে যোগাযোগ করে
এই হেফজখানার পাশে আমরা দাঁড়াবো। আমরা রহমত চাই প্রথম কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে রহমত চাইতে হলে কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। 2 নম্বর রাহমাতাল লিল আলামিন। রাসূল আন্দোলন করেছেন, আমরাও করব। রাসূল রক্ত দিয়েছেন, আমরাও রক্ত। রাসূল অ্যারেস্ট হয়েছেন, আমরাও অ্যারেস্ট হব। আন্দোলন যারা করে না এরা রাসূলের উম্মত। যতই নবীর তরিকা কোন, আপনি রাসূলের সাথে নাই। আমার রাসূল 23 বছরে একদিনও শান্তিতে ঘুমাতে পারেন নাই, আপনি ভুলান কেমনে? ঠিক না? আমার রাসূল কাফেরদের অত্যাচারে একটা রাতও শান্তিতে থাকতে পারেন নাই, আপনি এত শান্তিতে থাকেন কেমনে? আমার রাসূলের সারা শরীরে পাথরের দাগ আছে না নাই? তাইফের ময়দানে পাথর খেয়েছেন, উহুদের ময়দানে পাথর খেয়েছেন। রাহমাতাল লিল আলামিন। রাসূলকে বাঁচাতে গিয়ে একজন সাহাবীর পিঠে বিদ্ধ হয়েছে 80টা তীর। কয়টা? 80টা তীর। ওই দিনকে বলা হয় ইয়ামুত তালহা, বা উহুদের দিনকে বলা হয় তালহার দিন। এজন্য রহমত যারা চাইবে তারা প্রথম কোরআন পড়বে, তারপর রাসূলকে মানবে। 3 নম্বর মায়ের কদমে যাবে, 4 নম্বর বাপের কাছে যাবে। কারণ আল্লাহ বলছেন আফির লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। কই ফেলটা কই ঢুকো গেছে কই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা উঠছেন কেন? এই এই বস। হ্যাঁ, আপনার স্লোগান দ্বারা নামে ধরার ব্যবস্থা করছি। আপনারা এই স্লোগানটা ধরেন না কেন? কি এই স্লোগান ধরলে কি সওয়াব হয় না গুনাহ হয়? তো সবাই ধরেন। এই মুরব্বি দেন, দেন বাবাজি দেন। ভালো মানি না, মানবো না। সাবধান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে প্রশংসা করবো কার? 2 নম্বর, ঘরে কি বিবির প্রশংসা করবেন তো? রাসূল কার প্রশংসা করতেন? বিবির প্রশংসা। কোনো সময় বিবির দোষ ধরার চেষ্টা করবেন না। এটা হলো না কেন, এটা হলো না কেন, এটা করলো না কেন। আপনি নিজে করে নিবেন, করে তাকে বলবেন বিবি এটা একটু কম ছিল, আমি করে নিয়েছি। বিবি খুশি হবে না অখুশি হবে? বিবি আপনার কাপড় ধোয়, আপনি কি কখনো বিবির কাপড় ধুয়েছেন? কেন ধুলেন না? রাসূল তো নিজে বিবিদের কাপড় ধুইতেন। রাসূল নিজে বিবিদেরকে গোসল করিয়ে দিতেন, পানি ঢেলে দিতেন। শুধু একটিকে বিবির খেদমত দিলেন আপনি, আপনি রাসূলের উম্মত হলেন না। 3 নম্বরে আল্লাহ বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিককে। কার প্রশংসা করেছো? কোন শয়তানের পিছনে দিন কাটিয়েছো? রহমতের ব্যাপারে কোন কোন জায়গায় দৌড়িয়েছো? সব হিসাব কিয়ামতে নিবেন কে? কত লোককে মেরেছো, কত লোককে আহত করেছো, কত লোককে চাকরি ছাড়া করেছো, হিসাব নিবেন কে? মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছেন ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। সেদিন একমাত্র ক্ষমতা হবে কার? ওমা হুম আনহা বিগাইবিন। কেউ অনুপস্থিত থাকতে পারবে না। ঠিক না ঠিক? এখন বাংলাদেশে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, সব চোর লাগিয়ে ভারতে ঢুকছে। ঠিক আছে? কিন্তু সেই দিন আল্লাহর ঘর থেকে কেউ পার পেতে পারবে না। পালিয়ে যাওয়ার কোন হুকুম নাই। এতটুকু থাকলো। আমাকে বারবার ওই হেফজখানার হুজুরে গুতাইতেছে, একটু অনুদান কে দিবে বলো তো? এই হেফজখানার হুজুর কও, এখানে স্ত্রীতে কে আছে পয়সা?
কই গেছে এটা? হারুন এদিকে আয়। কত দরকার তোমার বলো? 5 শতক জমি। দেখি একজন ভাই উঠেন তো, 5 শতক জমি দিয়ে দিবেন, পারবে? জমির দাম খুব না, ওনাকে এমপি করে দেন, 10 শতক জমি দিয়ে দিবে। ঠিক আছে তো? শুধু জমি না, ফ্রি বাচ্চাদের পড়ার ব্যবস্থা করে দিবে। আলহামদুলিল্লাহ বলি। আজান হচ্ছে, একজন ভাই উত্তর দিলে আমাদের পক্ষ থেকে উত্তর হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন ভাই উত্তর দেন। আমি চাচ্ছি 100 জন ভাই 10,000 টাকা করবে। বেশি হয়ে যাবে? আপনাদের পকেটের অবস্থা তো আমি জানি না।